ওয়ালাইকুম। আজকে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য একটা সুখবর আছে। সব হিসাব নিকাশ আর গাণিতিক অঙ্কের অবসান ঘটাইয়া বাংলাদেশ সরাসরি 2027 ওয়ানডে ক্রিকেটের যে মূল বাছাই পর্বের খেলা, এই খেলাটা আর খেলতে হবে না, সেটা নিশ্চিত করে ফেলেছে। অর্থাৎ বিশ্বকাপে যাওয়ার আগে আর বাছাই পর্বের পরীক্ষা তাদের দিতে হবে না, তারা পাশ করে ফেলছে, মানে বাংলাদেশ দল পাশ করে ফেলছে। এখন প্রশ্ন হইল, বাংলাদেশ কিভাবে সরাসরি বিশ্বকাপে গেল? এখানে মূল বিষয়টা হইল আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে আইসিসির যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলোর সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে। আবার দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আয়োজক দল হওয়া তাদের যে অংশগ্রহণটা আরও নিশ্চিত হয়ে গেল। সম্প্রতি বেলফাস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান তাদের বিশ্বকাপের টিকিট কিন্তু নিশ্চিত করে ফেলাইছে। এরপরে র্যাঙ্কিং এর পয়েন্টে হিসাব করে দেখলো বাংলাদেশও একটা ভালো অবস্থান রয়েছে। ফলে বাংলাদেশের আর বাছাই পর্ব খেলার কোনো দরকার নাই। এটা সত্যি আমাদের জন্য একটা আলোর খবর, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য। কারণ এটা একটা হতাশাজনক কাজ করতে পারে যে আসলে বাছাই পর্বে টিকে কিনা। তো বাংলাদেশের সঙ্গে সরাসরি বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিচ্ছে অস্ট্রেলিয়া, তারপরে আছে নিউজিল্যান্ড, তারপরে আছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, বাহ, তারকা তারকা দেশ, আফগানিস্তান। কিন্তু ভাই, এখানেই খবরের সবচেয়ে যে মজার অংশটা হচ্ছে এটাই, দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, চিন্তা করেন, তারা আবার বাছাই পর্বে খেলতে হবে। তাদের হাতে 30 সেপ্টেম্বরের আগে ভারতের বিপক্ষে মাত্র 2টা ওয়ানডে ম্যাচ আছে। ওই 2টা ম্যাচ জিতলেও বাংলাদেশ র্যাঙ্কিংয়ে, যে বাংলাদেশ যে র্যাঙ্কিং আছে, এই র্যাঙ্কিংয়ে পেরোনোর মতো যথেষ্ট পয়েন্ট পাওয়ার আর কোনো সুযোগ নেই। মানে হিসাবটা এমন ভাই, ক্রিকেট কনফার্ম, টিকিট কিন্তু কনফার্ম, ওয়েস্ট ইন্ডিজ আবার বাছাই পর্বে যাইতে হবে, নাইলে হবে না। তো একসময় যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বিশ্বে দাপট দেখাইতো, সেই দলকেই একটানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাই পর্বে ধরতে হচ্ছে। এটা আসলে হতাশাজনক। ক্রিকেট যে কত দ্রুত বদলায়, এই ঘটনা আরো একটা বড় উদাহরণ। তবে বাংলাদেশের জন্য সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হওয়ার জন্যই একটা স্বস্তির খবর। কারণ বাছাই পর্ব মানে হচ্ছে একটা বাড়তি ম্যাচ, একটা বাড়তি চাপ, একটা ইনজুরির ঝুঁকি। এই দুইটা মানে মানে দুই একটা অঘটন যদি ঘটা যায়, তাহলে কিন্তু জামালা হয়ে যেত। তো এই জামালা আর বাংলাদেশকে পোহাইতে হবে না। এই জামালা থেকে আগে মুক্ত হয়ে গেল বাংলাদেশ। কিন্তু একটা কথা পরিষ্কার, বিশ্বকাপ জায়গা পাওয়া, মানে জায়গা পাইলে যে শেষ তা কিন্তু না। আসল পরীক্ষাটা হবে মাঠে। মাঠে যদি ভালো করতে পারে, তাহলে হয়েছে বিশ্বকাপ আমাদের জন্য। শুধু বিশ্বকাপে গিয়া ছবি তুললে আইলেও আয়েসিরা, মানে এটা কেমন না? ব্যাটসম্যানদের রান করতে হবে, বোলারদের উইকেট পাইতে হবে, ফিল্ডারদের ক্যাচ যাতে মিস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো 2027 সালের যে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের, এটা অনুষ্ঠিত হবে নামিবিয়া। হ্যাঁ, আফ্রিকার মাটিতে কন্ডিশন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতে পারে। তাই এখন থেকেই প্রস্তুতি ভালোভাবে নিতে হবে। আমরা চাই না বাংলাদেশ শুধু বিশ্বকাপেই এর যে তালিকায় থাক। আমরা চাই মাঠে গিয়া বড় বড় দলের সামনে গিয়া বুক চিপড়ে খেলুক, তাদের সাহস দেখাক। হ্যাঁ, যাতে প্রতিপক্ষ মাঠে নামার আগেই বলতে পারে যে বাংলাদেশ একটা শক্তিশালী দল, বাংলাদেশের লোকে সাবধানে খেলতে হবে। এইটা যেন অন্যান্য যে দল আছে, শক্তিশালী দলগুলা, এরা যে তারা মনে করে। তো সর্বশেষ কথা হইলো একটাই, বাংলাদেশ বিশ্বকাপের একটা টিকিট নিশ্চিত, বা এটা নিশ্চিত করে ফেলাইলো, যে এটা বাছাই পড়বে, যেটা আর কোনো ঝামেলা নাই। এখন আর পয়েন্টের অঙ্ক কষার দরকার নাই। এখন দরকার মাঠে নিজেদের সামর্থ্য দেখানো। ক্রিকেটের যে বিশ্ব ক্রিকেট আছে, এই ক্রিকেট যেন আমরা আবার আমাদের ট্রফিটা হাতে আনতে পারি, এটাই আমাদের আসলে কাম্য। বিশ্বকাপটা যাতে জমে, সেটাই আমরা লক্ষ্য থাকবে। আর মনে করবেন যে আমরা বিশ্বকাপ চলে গেছি, এমনটা মনে করার সুযোগ নাই। শুধুমাত্র আমরা টিকিট পাইছি, এই টিকিট যেন আমরা ট্রফি নিয়ে আসতে পারি। আপনারা লাইক কমেন্ট করবেন।